ইমানদাররা যখন একবার আল্লাহু আকবার বলে ওরা টিগারে টিপ দেওয়া সাহস পায় না। কথা বলেন ঠিক কিনা? কারণ ইমানদার জানে ইমানের এই পথটা হলো কণ্টকাকীর্ণময়, দুর্গম বন্ধুর এ পথের বাঁকে বাঁকে চলতে গেলে আসবে হামলা, মামলা, কেস, কপাটি, জুলুম আর নির্যাতন। কথা বলেন ঠিক কিনা? ইমানের সেই পথে দুঃসাহসিক অভিযাত্রী হিসাবে কদম কদম সামনের দিকে চলতে গিয়ে যদি হামলা হয়, মামলা হয়, জীবনের জন্য আল্লাহর কোরআনকে এই সবুজ ভূখণ্ডে প্রতিষ্ঠিত করার জন্য কে কে ওই দিন বুকের তক্ত রক্ত দিতে পারবেন? দু হাত তুলে দেখেন আমার লাগে। এই কোরআন আপনি পাঠিয়েছেন, কোন কারণে কোরআন পৃথিবীতে এসেছে তুমি একটু আমারে বলে দাও আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলছেন লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আবার আল্লাহ বলেন এই কোরআনকে আমি নাজিল করেছি ফুটপাথে পড়ে থাকা জীর্ণ বস্ত্র ভরা অভাগী দুঃখিনী মায়ের মুখে এক ফালে হাসি ফোটানোর জন্য। তার মানে এই কোরআন এসেছে এই সমাজের অন্যায় অবিচারকে দূরীভূত করে দিয়ে কোরআন দ্বারা ন্যায় বিচার কায়েম করার জন্য কোরআনের জন্ম হয়েছে। কথা বলেন ঠিক কি না? এখন এই কোরআনের কথা যখন বলা হলো, ন্যায় বিচারের কথা যখন বলা হলো, সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে তারা ডেকে বলবে কোরআনের বিচার আমরা মানি না। আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের সম্পর্কে বলছেন, তাদের সম্পর্কে আমি আল্লাহ কি বলছি শোনো, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন। একই কথা আল্লাহ পরপর তিনটা আয়াতে দিয়ে বললেন। নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত আদায় করেছে, সব কিছু করেছে, ইসলামের সব রুকন মেনে নিয়েছে, এরপরেও কোরআনের বিচার না মানার কারণে আমি আল্লাহ ফতোয়া দিলাম ওটা নির্ভেজাল কাফের, বেঈমান, ফাসিক। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না আল্লাহর পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত আল্লাহর কোরআনের হাফেজ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না আল্লাহর পবিত্র কোরআন। কথা বলেন ঠিক না? আগে 1446 বছর আগে কালেমা পড়ে নাই, ঈমান আনে নাই, এরপরে নবীকে রিকোয়েস্ট করছে, অনুরোধ করছে নবী দয়া করে একটা বার কি আয়াতটা আমারে শোনাবেন। আর 1446 বছর পর এই জায়গায় কোরআনের মাহফিলে কত মানুষটা আছে, আগানে বাগানে আছে না নাই? এত সুন্দর আয়োজন, এরপরেও যারা কোরআনের মাহফিলে আসে না, সেই আয়াত তেলাওয়াত হয়েছে, সেই আয়াতের আলোচনা শোনার জন্য আসে না। আমার তো মনে হয় 1446 বছর আগের যুগের কাফেরদের পর্যন্ত আজকের যুগের মুসলমানরা হার মানিয়ে দিয়েছে। এই আফসোস রাখবেন কোথায়? কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, যাদের ভয়ে কাঁপিত ধরণী, যাদের ভয়ে কাঁপিত ধরণী, শাসন করিত যারা দুনিয়া জাহান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহ নবী বাদা। বটতলা বাজার ব্যবসায়ী ও যুব সমাজের কর্তৃক আয়োজিত আজকের এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারিমের এই মাহফিল তথা ইসলামী মহাসম্মেলনের সম্মানিত মুআজ্জাজ মুহতারাম সভাপতি আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ মকবুল হোসেন সাহেব, সাবেক সিনিয়র শিক্ষক, সুসুতি আলিম মাদ্রাসা মুক্তাগাছা, আপনি মাশাআল্লাহ
সভাপতি চেহারার দিকে তাকাইলো, মনে হচ্ছে যেন আল্লাহ সওয়াব দিতে পারে, আল্লাহ যেন তাই দেন, বলেন আমিন। আলেমদের চেহারা দিকে তাকালো সব। সহসভাপতি পীরে কামেল আলহাজ হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব, ভাইস প্রিন্সিপাল সুশতি আলিম মাদ্রাসা, দুইজনই। আপনি নাকি? আচ্ছা। এবং অনেকে এখানে আছেন, আমি তো মাহফিলের দ্বিতীয় বক্তা আজকে আপনাদের। সবার নাম নিতে গেলে তো আসলে সময়টা আমার শেষ হয়ে যাবে, এই জন্য আমি সবার নামটা নিতে পারলাম না, এই জন্য দুঃখিত। যেহেতু আমাকে একটু আলোচনা করার সুযোগ দিয়েছে, আলোচনার সময়টুকু কাজে লাগাই। মঞ্চে যারা আলেম ওলামা আছেন, প্যান্ডেলও আমি জানি আমার মতো হাজারো সিয়াম মোনারো উস্তাদ আছেন, সমস্ত আলেমদের সম্মান আল্লাহ যেন বৃদ্ধি করে দেয়, বলেন আমিন। সেই সাথে আমার পিছনে যে সমস্ত আলেম ওলামা আছে, আল্লাহ তাদের সম্মানও বৃদ্ধি করুক, বলেন আমিন। আর পোস্টারে যাদের নাম আছে, যাদের নাই, আল্লাহ যেন সবাইকে কাল কিয়ামতের ময়দানে মাফ করে জান্নাতবাসী করে দেয়, বলেন আমিন। আচ্ছা, শুকরিয়া আদায় করছি সে আল্লাহ তাআলার দরবারে। ঠান্ডা লাগলে আর কি করবে, প্রতিদিন কথা বলা তো। আর আপনার এই যে ময়মনসিংহে এসে আজকে আবার পানি খাইলাম, তো কিছু তো করার নাই। তো ঠান্ডা লাগে লাগুক, সমস্যা নাই। আসেন, শুকরিয়া আদায় করছি সে আল্লাহ তাআলার দরবারে, যে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আজকের এই কোরআনের বাগানে ইসলামী মহা সম্মেলন আমরা উপস্থিত হতে পেরেছি। এজন্য সবাই খুশি না বেজার? আওয়াজ আর একটু আসার দরকার ছিল। আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন, শুধু সামনের না, ডানে বামে যারা আছেন সবাই হৃদয়ের সমস্ত আবেগ অনুভূতি উজাড় করে প্রাণ খুলে শুকরিয়া আদায় করেন, পড়েন আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি বিশ্ব মানবতার মুক্তির দূত, যার আগমনে ধন্য হয়েছে পৃথিবী, জনাব সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবীন মরুর দুলালি মা আমিনার কলিজার টুকরা আব্দুল্লাহর এতিম সন্তান, বিশ্ব নবী, বিশ্ব মানবতার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়ের আমার, আজকে আমরা এসেছি কিসের মাহফিলে? দেখেন, আপনারা আমাকে কেউ চেনেন না, চেনেন? কেউ চেনেন না, আমিও আপনাদের কাউকেই চিনি না। আজকে আমি দাওয়াত পেয়েছি আমাদের ওই যে নামটাই বলে গেল, খায়রুল ভাইয়ের সাথে। খায়রুল ভাই আমার ওয়াজ ইউটিউবে দেখছে, দেখে দাওয়াত দিছে। তো উনি তো আমাকে চেনে, বাদ বাকি আপনারা আমাকে চেনেন না। তো উনি যেহেতু আমার চেনেন, আপনারা কেউ চেনে না। একটা মানুষ দাওয়াত দিছে, সাথে ওনার এক মামা না চাচা ছিল, উনি সহ। এখন আপনারা আমাকে নতুন বলে যদি একটু আওয়াজ না দেন, তো আমি তো আপনাদের কিছু বলতে পারবো না। মূল বিষয় হলো, হাজার মানুষের দরকার হয় না, 10 জনই যথেষ্ট। যদি সেটা বদরের 313 জনের 1 শতাধিক, মানে কোনো একটা সাইডে 10 জন হয়ে থাকে, তাহলে যথেষ্ট হয়ে যায়। তো আমি যেহেতু ছোট মানুষ, দেখতেই পারছেন, মনে হয় মুরব্বী হয়ে গেছে নাকি, মোটামুটি এখনো ওইভাবে যায় নাই। তো একটু যদি একটু আপনাদের মুখটা, জবানটা যদি একটু খোলেন, আশা করছি কিছু বলতে পারবো। কারণ বক্তা যতই ভালো হোক, ওয়াজ করতে পারবে না শ্রোতা যদি ওয়াজ না করায় নেয়। কথাও কয় না রে, হ্যাঁ? তাহলে সাইমুমের, আপনার প্রাক্তন সাইমুমের একটা সুরটা উঠুক। গজল তো হবে, সেটা না, গজল হবে ওস্তাদ, সমস্যা না, আপনি টেনশন করেন না। সব সাবজেক্ট বাই সাবজেক্ট হবে। আমি যে আলোচনা করব, আলোচনা যেই বিষয়ে গজল হবে সেই বিষয়ে। আমি মেলা বলবো না, এক কলেও যদি বলি তাহলে ওই বিষয়ের উপরে। এখানে কারবালার ওয়াজ করে ওদিকে নামাজের গজল বলে লাভ নাই। ইনশাআল্লাহ খোরাক পাবেন ইনশাআল্লাহ। শুধুমাত্র একটু সুযোগ দেন, সময় দেন, আর নিজেদেরকে আল্লাহর জন্য ছেড়ে দেন। পড়েন তো আল্লাহু আকবার। শুধু সামনের ভাইয়েরা বলছেন, ডানে বাবের ভাইয়েরা এখনো পর্যন্ত বলেন নাই। আমি জানি না কেন বলছেন না, তবে এখানে আলেম ওলামা আছে। শুধু না আছে এমনটা না, আলেম ওলামা শহর। এটা বটতলা হলো আলেম ওলামার শহর। সে আলেম ওলামা শহরের সামনেই বলছি, একবার যদি আল্লাহু আকবার বলেন, কিছু যদি নাও হয়, তাও 80টা সওয়াব আপনার আমলনামায় লেখা হয়েছে। মুসলমানের মতো সবাই মিলে পড়েন তো আল্লাহু আকবার।
আরো জোরে আল্লাহু আকবার। এটাই আমাদের অস্ত্র, আমাদের আর কোনো অস্ত্রের দরকার হয় না। ইমানদাররা যখন একবার আল্লাহু আকবার বলে, ওরা টিগারে টিপ দেওয়া সাহস পায় না। কথা বলেন ঠিক কিনা? কারণ ইমানদার জানে ইমানের এই পথটা হলো কণ্টকাকীর্ণময়, দুর্গম বন্ধুর। এ পথের বাঁকে বাঁকে চলতে গেলে আসবে হামলা, মামলা, কেস, কপাটি, জুলুম আর নির্যাতন। কথা বলেন ঠিক কিনা? ইমানের সেই পথে দুঃসাহসিক অভিযাত্রী হিসাবে কদম কদম সামনের দিকে চলতে গিয়ে যদি হামলা হয়, মামলা হয়, জীবনের জন্য আল্লাহর কোরআনকে এই সবুজ ভূখণ্ডে প্রতিষ্ঠিত করার জন্য কে কে ওই দিন বুকের তক্ত রক্ত দিতে পারবেন? দু হাত তুলে দেখেন আমার আল্লাহকে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। না, আপনারা ঠিক আছেন, আপনারা ঠিক আছেন, আমি বুঝতে পারছি। তবে তাকবীর হবে এইভাবে, এখন যেমন বসাই দিলাম এরকম অল্পের ওপর দিয়ে। কারণ কি, আমার পরে তো আপনাদের প্রধান মেহমান আছে, এই জন্য আমার সময় কম, ওয়াজ হবে বেশি। কি হবে বেশি? হ্যাঁ, এটা সময় কম আছে, এই জন্য আপনারা আমাকে সাহায্য করবেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এটা কার কিতাব? আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, আল্লাহ এই কোরআন আপনি পাঠিয়েছেন, কোন কারণে কোরআন পৃথিবীতে এসেছে তুমি একটু আমারে বলে দাও আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলছেন, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আবার আল্লাহ বলেন, এই কোরআনকে আমি নাজিল করেছি ফুটপাথে পড়ে থাকা জীর্ণ বস্ত্র ভরা অভাগী দুঃখিনী মায়ের মুখে এক ফালে হাসি ফোটানোর জন্য। তার মানে এই কোরআন এসেছে এই সমাজের অন্যায় অবিচারকে দূরীভূত করে দিয়ে কোরআন দ্বারা ন্যায় বিচার কায়েম করার জন্য কোরআনের জন্ম হয়েছে। কথা বলেন ঠিক কি না? এখন এই কোরআনের কথা যখন বলা হলো, ন্যায় বিচারের কথা যখন বলা হলো, সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, তারা ডেকে বলবে কোরআনের বিচার আমরা মানি না। আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের সম্পর্কে বলছেন, তাদের সম্পর্কে আমি আল্লাহ কি বলছি শোনো। ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন। একই কথা আল্লাহ পরপর তিনটা আয়াতে দিয়ে বললেন। নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত আদায় করেছে, সব কিছু করেছে, ইসলামের সব রুকন মেনে নিয়েছে, এরপরেও কোরআনের বিচার না মানার কারণে আমি আল্লাহ ফতোয়া দিলাম ওটা নির্ভেজাল কাফের, বেঈমান, ফাসিক। কথা বলেন ঠিক কি না? এই কথা বলার পরে সেই ব্যক্তি রাগ করবে নাকি খুশি হবে? কথা কয় না রে। রাগান্বিত হয়ে যাবে। সেই ব্যক্তি রাগান্বিত হওয়ার পরে এবার জিজ্ঞাসা করবে, কোরআন আমার বিপক্ষে চলে গিয়েছে, যদি কোরআন আমার বিপক্ষেই চলে যায় তাহলে কোরআনকে আমি মানবো না, কোরআনকে আমি রাখবো না, এই কোরআনকে আগুনে পুড়িয়ে আমি ভস্ম করে দেবো। নাউজুবিল্লাহ বলেন। এখন বলেন, গোটা পৃথিবীতে এমন কোন মানুষের কি জন্ম হয়েছে আল্লাহর কোরআনকে পোড়াতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না আল্লাহর পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্বে ভরা অগণিত আল্লাহর কোরআনের হাফেজ। তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না আল্লাহর পবিত্র কোরআন। কথা বলেন ঠিক না? পাকিস্তানের জিয়া কোনখানের? প্যাস লাগায়েন না। পাকিস্তানের জিয়া এই বেড়া যখন কোথাও সফর করতেন তিনি বুক পকেটে একটা কোরআন রাখতেন। কি রাখতেন? একটা কোরআন রেখে তিনি সফর করতে লাগলেন। বুক পকেটে কোরআন নিয়ে যখন তিনি বিমানে উঠলেন,
সম্ভবত 2004 সালের কথা। বিমানে যখন তিনি আল্লাহর গোলাম উঠেছেন, ওঠার পরে বিমানটা ব্লাস্ট হয়ে সব পুড়ে শেষ হয়ে গিয়েছে। উদ্ধার কর্মীরা যে দেখে সব শেষ, কিন্তু পাকিস্তানের ওই জিয়ার বুক পকেটে থাকা ছোট্ট পকেট কোরআনের একটা পৃষ্ঠাও, একটা হরফও পুড়ে ছাই হয় নাই। আল্লাহু আকবার। যেমন পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছায়া হয়েছে, আমার আল্লাহর কোরআন পড়ে নাই। এই যে আমার বিশ্ব নবীর সাধনার ধন, বিশ্ব নবীর সাধনার ধন, কবি কয় রব্বুলের দান, তবে বিশ্ব থেকে হারাবে না আল্লাহর পবিত্র কোরআন। রাগ করছেন নাকি ভাই? আমি টেনশনে আছি, কারণ আপনারা কি চান আমিও জানি না, আর আমি আপনাদের নতুন। কষ্ট হচ্ছে নাকি? এই খায়রুল ভাই, আমার টাইম কয়টা পর্যন্ত এখনই লিখে দেবেন। হায় হায় ভাই, আমি তো মনে করছি 1 ঘন্টা পালাবো। আল্লাহ যেন আপনাদের কবুল করে, বলেন আমিন। তবে আমি কথা দিচ্ছি, প্রধান মেহমান এইখানে এসে সিঁড়িতে পা দেবে, আমি হুজুর বিদায় নেব, তাতে সন্দেহ নাই। আল্লাহ যেন আমাদের কবুল করে, বলেন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 16 নম্বর সূরা, কত নাম্বার? 16 নম্বর সূরা, সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আজকে কি বার ছিল? জুমাবার। শুক্রবার হলো ব্রহ্মার অণ্ড থেকে যেটা আসছে, ওইটা হলো শুক্র। এটা হিন্দু ভাই বোনদের কথা হতে পারে, আমাদের কথা না, আমাদের কথা হলো জুমাবার। তো আজকে ইমাম সাহেব মসজিদে এই আয়াতটা তেলাওয়াত করেছে সানি খুতবার শেষের দিকে, এবং মুসল্লি অধিকাংশ মুখস্থই প্রায় হয়ে গেছে যে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। যখন এইটা পড়ে মুসল্লি খাড়া হয়ে যায়, কইছে হুজুর আমাদের সিগন্যাল দিচ্ছে। তারপরে ওই আয়াতটা আমি এই জন্যই পড়লাম, কারণ আমি ভালো করেই জানি এই বাংলার জমিনে যেই জায়গাকার নাম, যেই নাম ওই এলাকায় ওই জিনিস কমই থাকে। যেমন শরীয়তপুরে শরীয়তের বালাও নাই, শুধু হিন্দু আর বেধর্মীরা ওই এলাকায়। পর্দার বংশ নাই, নাম হয়েছে শরীয়তপুর, অথচ নাম দিয়েছে ভোলা, বরিশাল ভোলা। ওই জায়গায় যায় দেখবেন, বাসেও যদি আপনি ওঠেন, বাম পাশে মেয়ে বোন মা বোনদের জন্য জায়গা করে রাখা হয়। জায়গা খালি থাকলে, ফাঁকা থাকলেও কোনো পুরুষ ওখানে বসার সাহস করে না। যাই হোক, নাম ভোলা হতে পারে, নিয়মটা ইসলামিক ভাবেই করা আছে। সুবহানাল্লাহ বলেন। যদিও 100% ইসলাম নাই, তারপরও চেষ্টা তারা করে। এই জন্যই বলছি, এই আয়াতটা বাংলাদেশের এমন কোনো মসজিদ নাই যে মসজিদে তেলাওয়াত হয় না, কিন্তু এটাও বাস্তবতা, এই আয়াতের আলোচনা বাংলাদেশে সবচেয়ে কম হয়। আল্লাহ আমাদের আজকে অন্তত আমি আপনাদের জাস্ট মনে করানোর জন্য আসছে আর কি। কষ্ট হচ্ছে না তো ভাই? আলোচনা কয় নাম্বার সূরা যেন? মাশাআল্লাহ, সূরার নাম আন-নাহল। যে আয়াত তেলাওয়াত করেছে তার ক্রমিক নাম্বার 90। মাশাআল্লাহ, শ্রোতা তো একের মুখস্থ বেড়ে রাখছে। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা আদেশ। আমার দিকে কি খেয়াল আছে আপনাদের? আমি কি আর একটু যাব? মোটামুটি 11টা না, যদি আর 1 ঘন্টা আলোচনা করতে হয়, থাকবেন তো ইনশাআল্লাহ? কে কে থাকবেন না হাত তুলে দেখান। আমি জানি আপনারা থাকবেন, কিন্তু এটা ভালোবাসা থেকে উঠে গেছে। কিন্তু খবরদার ভাই, সেই আবেগের কোনো মূল্য নাই যে আবেগের সাথে বিবেক থাকে না। আবেগ আর বিবেক যখন মিশ্রণ হয়ে যায় তবেই সফলতা আসে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যেন সেই আবেগ আর বিবেকের সংমিশ্রণ আমাদের করার তৌফিক দান করে, বলেন আমিন। তাহলে সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ 3টা আদেশ, 3টা নিষেধ করেছে, মোট হলো 6টা। তো আমার টুপি দেখছেন বিশাল, জুব্বাও তো অনেক লম্বা, জ্ঞানের বহরতা এর
মানে কি বলবো 10%ও নাই। তো তারপরও যেহেতু বসাইছেন এখানে কথা তো বলাই লাগবে, এই জন্য বলছি। আমি 5, 3, 3, 6টা বিষয় আলোচনা করতে পারবো না, টোটালি পারবো না। আমি আমার জ্ঞানের উপরে শুধুমাত্র একটা বিষয়ের উপর আজকে কথা বলবো। 6টার মধ্যে 5টা মাইনাস করলাম, একটা বিষয়ের উপর কথা বলবো। আর সেই কথাটুকুর অর্থ এতটুকুই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ। নিশ্চয় কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। আল্লাহ বললে গোনা হয়? বলেন না, কাউ তো 40টা নাকি হবে, বলেন কি? নিশ্চয় আল্লাহ। এরপর আল্লাহ বলছেন ইয়ামুরু বিল আদলি, আল্লাহ আদেশ করেছেন, হুকুম করেছেন, নির্ধারিত করে দিয়েছেন তোমরা ন্যায় বিচার করো। সুবহানাল্লাহ বলেন। আজকের আলোচনার মূল টপিক, মূল বিষয় হলো ন্যায় বিচার। কি বিচার? সমাজ এখন আছে তো নাকি? নাই। নাই বলে আমরা চেষ্টা করব, যেহেতু স্বৈরাচার নাই, এখন আমাদের চিন্তা হলো ইসলাম দ্বারা আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। আগামী দিন আমরা এই কোরআন দিয়ে সংসদ ভবন কায়েম করব। কথা বলেন ঠিক কিনা? কোরআনে দিয়েই সংসদ চলবে। আল্লাহর আইন ছাড়া মানুষের তৈরি করা কত নীতি আর কোন আদর্শ দিয়ে মুসলমানের জীবন পরিচালনা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের কবুল করে, বলেন আমিন। তাহলে আলোচনার মূল বিষয় কি? হ্যাঁ, ন্যায় বিচার। এবার আসেন, কোরআনুল কারীমের যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল নাম দেয় নাই, তারপরে এটা তাফসির মাহফিল। তাফসির মাহফিল বুঝতে হলে 5টা জিনিস লাগবে। বিরক্ত হচ্ছেন আপনারা? 1 নাম্বার কোরআনুল কারীমের তেলাওয়াত, 2 নাম্বার তার অর্থ, 3 নাম্বার তার শানে নজুল, প্রেক্ষাপট বা ব্যাকগ্রাউন্ড, 4 নাম্বার ব্যাখ্যা, 5 নাম্বার শিক্ষা। এই 5টা জিনিসের সংমিশ্রণে যেটা তৈরি হয় ওটার নাম হলো তাফসিরুল কোরআন মাহফিল। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন, যতটুকু আলোচনা করব ততটুকু আমরা অর্থ বুঝলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ন্যায় বিচার করতে হবে। এবার আমরা বুঝবো এই আয়াতটা নাজিল হওয়ার প্রেক্ষাপট, তেলাওয়াত হয়েছে, অর্থ হলো। এবার 3 নম্বরে যেটা বুঝবো সেটা হলো প্রেক্ষাপট, নাজিলের কারণ। কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ নবী হেলান দিয়ে বসা আছে। কি দিয়ে? এই অবস্থায় আল্লাহ নবীর সামনে দিয়ে মক্কার বুকে যাচ্ছিলেন ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদিও তখনও তিনি কালেমা পড়ে নাই, তিনি সামনে দিয়ে যাচ্ছেন। আল্লাহর নবী এবার ডেকে বলেন, ওসমান এদিকে আসো। আল্লাহর নবী, বিশ্ব নবী যখন বললেন ওসমান এদিকে আসো, ওসমান এদিকে আসলেন। ওসমান ইবনে মাজউন তখনও তিনি কালেমা পড়ে নাই। তিনি ডেকে বলেন, আমি নবীর দিকে গেলাম, নবীর সামনে গিয়ে দাঁড়ায় থাকলাম, আর নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়া থাকলাম। আমি শুধু তাকিয়ে আছি নবীর চেহারার দিকে। আরে কিয়ামত পর্যন্ত এত সুন্দর মিষ্টি চেহারার মানুষ আর কখনো পৃথিবীতে আসবে না। আল্লাহু আকবার। আমি তাকিয়ে থাকলাম, তাকায়া থাকতে থাকতে হঠাৎ করে দেখলাম নবীজির চেহারা যেন লাল হয়ে গেল, রাগান্বিত হয়ে গেলেন নবী। আমি ভয় পেয়ে গেলাম, না জানি আমি কোনো অন্যায় করে ফেললাম কিনা, নবীজি আমার উপরে রেগে গেল কিনা। ওই অবস্থায় আমি যখন তাকায়া থাকলাম, আস্তে করে নবী আমাকে কিছু না বলে নবী ওই অবস্থায় থাকলেন। কিছুক্ষণ পরে দেখলাম আল্লাহর নবীর চেহারার ভিতরে আরো পরিবর্তন শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। তার কিছুক্ষণ পরে তাকায়া থাকলাম, তাকায়া দেখি আহারে বিশ্ব নবীর প্রত্যেকটা শরীরের লোমকূপ থেকে ঘাম বের হচ্ছে। আমার মনে হলো নবী আর মনে হয় বাঁচবেন না, নবী হয়তো মারাই যাবেন। ভয় যখন পেয়ে গেলাম, আস্তে করে আমি সামনের দিকে আর একটু আগায় গেলাম। কিছুক্ষণ পর তাকায়া দেখলাম আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও আগের মতো স্বাভাবিক হয়ে গেলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীজি যখন স্বাভাবিক হয়ে গেল, এরপরে স্বাভাবিক হওয়ার পরে নবীজি আমাকে ডেকে বললেন, ও ওসমান, কিছুক্ষণ আগে আমার উপরে কি হয়ে গেল তুমি জানো নাকি? মনে রাখবেন মক্কার বুকে ওসমান ছিল 2 জন। একজন ছিল ওসমান ইবনে আফফান, যিনি ছিলেন বিশ্বনবীর জামাই।
শুধু সাধারণ কোনো জামাই নয়, বিশ্বনবী ডেকে বলতেন, আমার দুটো সন্তানকে আমি ওসমানের হাতে তুলে দিয়েছি। প্রথম মেয়েটাকে ওসমানের হাতে তুলে দিয়েছি, দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। দ্বিতীয় মেয়েটাকে দিয়েছি, বিদায় নিয়েছে। আমার আল্লাহ যদি আরো একটা মেয়ে আমার ঘরে রাখতো, অবিবাহিত কোনো মেয়ে, আমি ওই মেয়েটাকে পর্যন্ত ওসমানের হাতে তুলে দিতাম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর আমাদের শ্বশুরেরা একটা দিয়েই কুল কিনারা পায় না। কথা কন না কেন? ব্যবহার এতই আমাদের খারাপ। এ ভাই মাইকেল ভাই, ইকো লাগবে না, আমার ইকো লাগবে না। কথা বাড়ি খাইলে সমস্যা, বোঝা যায় না। তাহলে আমরা কি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জামাই হতে পারছি? পারি নাই। ভাষা বুঝতে কি সমস্যা? আমার ভাষা আপনাদের বুঝতে সমস্যা না হলেও আপনাদেরটা বুঝতে আমার ভালোই সমস্যা হয়। এই জন্য ঠিক বেঠিক আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো ছাড়া বাড়তি কিছু বলেন না, বুঝবো না। আল্লাহ যেন আপনাদের কবুল করে, বলেন আমিন। আল্লাহ নবী ডেকে বলেন, ওসমান এদিকে আসো। সেই ওসমান ইবনে আফফান বিশ্বনবীর জামাই, আর এই ওসমান একজন না, মানুষ দুইটা। এই আয়াতের সাথে যার সম্পৃক্ততা তার নাম হলো ওসমান ইবনে মাজুন। নবীজি ডেকে বলেন, ওসমান এদিকে আসো। হযরত ওসমান এইদিকে আসলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ওসমান কিছুক্ষণ আগে আমার উপরে কি হয়ে গেল তুমি জানো নাকি? ওসমান ইবনে মাজুন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগে আপনার উপরে কি হয়ে গেল এইটা তো আমি জানি না, জানার কথাও তো না। কথাটি ভুল বললো নাকি? সে তো ঈমানই আনে নাই। এই জন্য ডেকে বলেন, নবী কি বিষয়ে আপনি আমাকে ডেকেছেন আমি তো জানি না। এরপরও নবীজিকে বললেন, তোমার অনুভূতিটা কি, তোমার ধারণাটা কি, তুমি কি অনুভব করো? কিছুক্ষণ আগে আমার উপরে কি হয়ে গেল জানো নাকি? আল্লাহর নবী এই প্রশ্নের জবাবে ওসমান ইবনে মাজুন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সঠিক জানি না, কিন্তু আমার মন বলে, আমার দৃঢ়ভাবে বিশ্বাস এতটুকু, আমার মন বলছে কিছুক্ষণ আগে আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে কোরআনুল কারীমের কোনো একটা সূরার আয়াত নাজিল করেছে। আল্লাহু আকবার। নবীজি দেখে বলেন, হ্যাঁ ওসমান তুমি সঠিক, কিছুক্ষণ আগে আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত নাজিল করে দিয়েছেন। ওই অবস্থায় আয়াতটা নাজিল হলো। ওসমান ইবনে মাজুন যদিও কালেমা পড়ে নাই, তারপরও নবীজিকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি যদি না নেন একটা বার কি আয়াতটা আমারে শোনাবেন? সুবহানাল্লাহ বলার দরকার নাই। শিক্ষা তো এই জায়গায়। 1446 বছর আগে কালেমা পড়ে নাই, ঈমান আনে নাই, এরপরে নবীকে রিকোয়েস্ট করছে, অনুরোধ করছে, নবী দয়া করে একটা বার কি আয়াতটা আমারে শোনাবেন। আর 1446 বছর পর এই জায়গায় কোরআনের মাহফিলে কত মানুষ তো আছে, আগানে বাগানে আছে না নাই? এত সুন্দর আয়োজন, এরপরেও যারা কোরআনের মাহফিলে আসে না, সেই আয়াত তেলাওয়াত হয়েছে, সেই আয়াতের আলোচনা শোনার জন্য আসে না। আমার তো মনে হয় 1446 বছর আগের যুগের কাফেরদের পর্যন্ত আজকের যুগের মুসলমানরা হার মানিয়ে দিয়েছে। এই আফসোস রাখবেন কোথায়? কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, যাদের ভয়ে কাঁপিত ধরণী, যাদের ভয়ে কাঁপিত ধরণী, শাসন করিত যারা দুনিয়া জাহান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। রাগটা করছে নাকি? মানে আমি যদি দুই একটা সুর এভাবে দিই আপনারা কি বেজার হবেন? বুঝতেও তো পারছি না। ওস্তাদ সাইমুমের এটা কিন্তু আল্লাহ যেন কবুল করে, আপনাদের বলেন আমিন। আল্লাহ নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে একটা বার কি আয়াতটা আমারে শোনাবেন? বিশ্ব নবী ডেকে বলছেন, হ্যাঁ শোনাও। কি ভালো, আমি বলছি কি না কি কয়, বিপদের মধ্যে আছে। ওই নোয়াখালী গেছে, খালি আয় করে, হুজুর বুঝছেন নি, বুঝছেন নি, হুজুর বুঝছেন নি। আচ্ছা কি বুঝবো, আগে বলবেন তো, তারপরে নাই বুঝবো।
আর ঠাকুরগাঁও আগে দেখে বলবেন কি বুঝলেন ওস্তাদ, আপনি একটু এখানে আসেন তো, কষ্ট করে আসেন। ও চেয়ারের তো সমস্যা, আচ্ছা আরামেই বসেন, থাক থাক, পায়ে সমস্যা থাক, আরামেই বসেন, মানে যে গ্যাপ পড়ে গেছে তো এই জন্য আর কি। তো ওই ঠাকুরগাঁও গেলে শুধু কি বুঝলেন হুজুর, কি বুঝলেন? কিছু বললে তো বুঝবো নাকি, না বলেই কয় যে কি বুঝলেন, মানে কথার আগেই কি বুঝলেন। এক এক জায়গাকার ভাষা, এক একটা মধু আল্লাহ ঢেলে দিস, এক জায়গাকার বলি আর এক জায়গার গালি। এই জন্য আবার চিন্তা ভাবনা করে কথা বলতে হয়। আল্লাহ যেন আজকের মাহফিলে এত সুন্দর পরিবেশ আপনারা তৈরি করেছেন, মন থেকে দোয়া আসছে, মুসাফির হিসাবে দোয়া করি আল্লাহ যেন এটাকে আসলেই যেন জান্নাতের বাগান হিসাবে কবুল করে, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এই অবস্থা যখন হয়ে গেল, এই অবস্থা যখন হয়ে গেল, আল্লাহ নবীকে ডেকে বলেন, নবী একটা বার কি আয়াতটা আমারে শোনানো যায়? মনে আছে? নবীজি বললেন ঠিক আছে, শোনো তাহলে। সময় কম, খেয়াল করেন। আল্লাহর নবী এবার ডেকে বললেন, শোনো তাহলে আয়াতটা, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। বিশ্বনবী যখন, আল্লাহর নবী যখন একবারে আয়াতটা তেলাওয়াত করেছে, উসমান ইবনে মাজুন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ কি তেলাওয়াত করলেন? এটা যদি আমার আল্লাহর কোরআন হয়ে থাকে, দয়া করে আপনি আপনার হাতে আমার হাতটা রেখে আপনি আমারে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আয়াতটা নাজিল হওয়ার সাথে সাথে, শোনার সাথে সাথে আপাতত কালেমা পড়লো কতজন? হ্যাঁ, মনে রাখেন একজন। এই আয়াতটা নাজিলের প্রেক্ষাপট একটু ভিন্ন, দুইটা আছে। এই আয়াতটা নাজিল হওয়ার 2-1 দিন পরের ঘটনা। মক্কার বুকে বিশাল বড় একটা নেতা ছিল, নাম তার ছিল আকসাম সয়ফি। কি নাম? কি নাম? আচ্ছা সবাই কথা কন না কেন? শোনেন ভাই, আমি আপনার উপকারের জন্যই বলছি কথা বলতে, কারণ আল্লাহর নবী বলেছেন, কোরআন সুন্নাহর আলোচনায় বসে যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ উচ্চ স্বরে বলে না, হা না ঠিক বেঠিক উচ্চ স্বরে বলে না, চুপ করে যারা হুতুম পেঁচার মতো করে বসে থাকে, আল্লাহর নবী বলেছেন ওগুলো হলো বোবা শয়তান। এইবার আশেপাশে খেয়াল করে দেখেন কে চুপ করে থাকে, বলেন তো আল্লাহু আকবার। খেয়াল করবেন। এসেছি যখন, বোবা শয়তান হওয়ার কোনো দরকার নাই। কিছু না হলেও হরফে হরফে 10টা করে নেকি। আল্লাহু আকবার। আমাদের হারানোর কিছুই নাই, আমাদের হতাশ হওয়ার কিছু নাই। আমরা যেই পথে যাই ও পথেই বিজয় আল্লাহ দান করে, কথা বলেন ঠিক কিনা? ইসলামের পথে আপনি মরলে শহীদ, বেঁচে গেলে গাজী। আরে কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে হারানোর জন্য কেউ দায়ী না। ওরা দল করে, ওরা ইসলামী দল ছাড়া বিভিন্ন দল করে বেড়ায়। বুলেট দিয়ে যখন মারে ওই সময় ভয়ে, মৃত্যুর ভয়ে তারা পালায়। আর আমার ভাইরা যখন বুলেটের মিছিল আসে, যখন বুলেট ছুটে যায়, আমার ইসলামী মুসলিম আন্দোলনের ভাইরা, ইসলামী আন্দোলনের ভাইরা বুকের বোতাম খুলে দেয়, আয় তোরা মার। কয়টা মারবি মার, কারণ আমরা তো মরতে এসেছি। বদর আর উহুদ থেকে, তাবুকের খন্দক থেকে এটাই আমরা শিক্ষা নিয়েছি, মরলে শহীদ, বাঁচলে গাজী, উভয় পক্ষে আমরা রাজি। কথা বলেন ঠিক কি না? আমাদের হারাতে পারে এমন কে আছে? কেউ নাই। ওদের মতো যদি ওই দুনিয়াবি দল আমরা করতাম, স্বৈরাচার কখনো লেজ গুটাইয়া পালাইতো না। তবে কিছু মানুষ আবার আছে, লজ্জা, ঘৃণা, হায়া, তিক্তি, শরম কিচ্ছু নাই। কয় যে আপা ইজ কামিং। আমি বলে আসুক, আপা যদি না আসে তো বিচার হবে কেমনে? আশ্চর্য কথা, শহীদের রক্তে রঞ্জিত হয়েছে এই ভূখণ্ড। সেই ভূখণ্ডকে রক্তে রঞ্জিত যারা করেছে, তাদের পক্ষ যারা নেই, মুসলিম তো দূরের কথা, সে মানুষই না। কথা বলেন ঠিক না? আশ্চর্য কথা। আপনার লজ্জা নাই? আপনি এখনো তাকে সাপোর্ট দেন। ওরা আমাদেরকে 16.5 বছর জুলুম করেছে আর বলেছে আমরা নাকি পাকিস্তানের রাজাকার।
আমরা নাকি পাকিস্তানের জঙ্গি, বলে নাই? ওরা আমাদেরকে বলেছে এই কথা। আবার মনে করেন না যে হুজুর সরকার পালাইছে বলে বলতে পারছেন না, এ মাল আগে থেকেই বলে। এখন না, ইউটিউবে একটু আলোচনা করে শুনে নেন, দেখতে পাবেন পিছনে গুলি ঠেকাইছে, পিস্তল ঠেকাইছে সাতক্ষীরা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান কালীগঞ্জের। পিছনে পিস্তল ঠেকায় কয় যে এবার আপনারা বাঁচাবে কি? আমি বললাম যিনি পাঠাইছে উনি হয় বাঁচাবে না নিয়ে নেবে। আমরা এগুলো নিয়ে পরোয়া করি না, ঠিক কিনা? আমরা তো এগুলো নিয়ে পরোয়া করি না। আর এগুলো যদি পরোয়া করতাম ইসলাম এত দূর আসতো না। ওরা আমাদেরকে বলেছে আমরা পাকিস্তানের দালাল। শোনেন, বিবেকটাকে খাটান। কোন দল করেন ওটা আমার দেখার দরকার নাই। হক কথা তিতা হয়, আলা হাক্কু মুররুন, হক কথা তিতা হয়, স্পষ্ট কথা। ওরা আমাদেরকে বলেছে আমরা পাকিস্তানের রাজাকার, পাকিস্তানের পাকিস্তানের দালাল। যদি আমরা পাকিস্তানের দালাল হইতাম, বিগত 16.5 বছর আমরা মার খেয়েছি, জুলুম অন্যায় সহ্য করেছি, জেল খেটেছি, আমাদের ভাইয়েরা আমাদের নেতারা শহীদ হয়েছে, দেশ থেকে পালাই যায় নাই। আর তাকায় দেখেন, ওরা 16.5 বছর ক্ষমতায় ছিল। 16.5 বছরে আর্মি, পুলিশ, র্যাব, বিডিআর সবগুলো তাদের নিজেদের কক্ষপথে নিয়ে নিয়েছে। সবগুলো নিজেদের হাতের মুঠায় নেওয়ার পরেও ক্ষমতার মস্তক ছেড়ে যখন দিয়েছে, আধা ঘন্টায় জমিনে থাকতে পারে নাই, ভারতের দাদাক বাবুর কোলে গিয়ে বসে আছে। তার মানে বোঝা যায় স্পষ্ট, আমরা পাকিস্তানের দালাল না, পাকিস্তানের রাজাকার না। যারা আমাদের পাকিস্তানের রাজাকার বলতো, যারা আমাদের পাকিস্তানের দালাল বলতো, মূলত তারাই ভারতের দালাল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই চাচা ওঠেন কেন? আবার কোন দল করে কে জানে? এক নম্বর করে। হ্যাঁ, এক নাম্বার। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। এখন এখানে কোনো দল নাই, এখানে আমাদের এক দল, সেটা হলো কোরআনের দল। কথা কন ঠিক কিনা? নিরপেক্ষ মন নিয়ে বসবেন। আমরা কোনো সরকারকে আঘাত দিয়ে কথা বলার জন্য বসি নাই। তবে আমার ভাইয়ের রক্ত রঞ্জিত যারা করে, আমার মায়ের বুক যারা খালি করে, আমার বাবার বুক থেকে সন্তানকে যারা কেড়ে নেয়, তাদের পক্ষে আমরা হতে পারি না। কথা বলে ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, রাগ করলেন নাকি? রাগ করেন না। এটা আমাদের ইমানের কথা, এটাই একজন মুসলমানের কথা হবে। আল্লাহ কবুল করে বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, মক্কার বুকে বিশাল বড় একটা নেতা ছিল, নাম যেন কি বলেছিলাম, ভুলে গেলে তো হবে না, ভুলবো না, বলা যাবে না, আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। বিশাল বড় একটা নেতা ছিল, নাম তার আকসাম সাইফি। কেউ তার আকসাম সাইফি ডাকে, কেউ ডাকে সাইফি, আমরা মনে রাখার জন্য সাইফি বললাম। সেই আকসাম সাইফি বিশাল বড় একটা নেতা। যত বড়ই সে নেতা হোক না কেন, তার বিবেকটা সে বিক্রি করে দেয় নাই। যদিও সে কালেমা পড়ে নাই, তারপরেও সে কাফের অবস্থায় ছিল, বিবেকটা বিক্রি করে দেয় নাই। আর বিগত 16.5 বছর যারা ক্ষমতায় ছিল, নিচের একটা ওয়ার্ডের মেম্বার থেকে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত দেখেছি, এরা বিবেক শূন্য হয়ে পড়ে গিয়েছিল। ওরা বিবেক শূন্য হতে হতে এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল, আল্লাহর কোরআনের বিপক্ষে তারা দাঁড়িয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। যারা ওই দলের নেতা কর্মী ছিলেন, আপনাদের অনুরোধ করবো তাওবা করে ফিরে আসেন ভাই। দুনিয়া ক্ষণস্থায়ী, আজকে বেঁচে আছেন, চোখটা বন্ধ করে দেখেন, কেউ আপন না। দরকার কি? আমরা আল্লাহর জন্য বাঁচবো, আল্লাহর জন্যই মরবো। আল্লাহ কবুল করুক। প্রিয় ভাইয়ের আমার, এই আকসাম সাইফি, কষ্ট হচ্ছে আপনাদের? এই আকসাম সাইফি বিশাল বড় একটা নেতা, কিন্তু তার ইমানটাকে, তার বিবেকটাকে বিক্রি করে দেয় নাই। সে তার দলের নেতা কর্মীদেরকে এইভাবে নিয়ে বসেছে, আর এইভাবে চেয়ারে বসা আছে। বসার পরে আকসাম সাইফি ডেকে বলছেন, ও আমার দলের নেতা কর্মীরা, এই মক্কার বুকে আব্দুল্লাহর এতিম সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, নিজেকে সে নবী দাবি করে। তোমাদের কার কি ধারণা আমি জানি না, আমার মন বলে সে সত্য নবী। আমার ইচ্ছা হয় আমি যেন কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। আকসাম সাইফি বলছে, আমার ইচ্ছা হয় আমি যেন কালেমা পড়ে মুসলমান হই। তারপরে তোমাদের কি ধারণা তোমরা একটু আমারে বলো, আমার একটু পরামর্শ দাও। যেহেতু তোমরা আমার কর্মী, তোমাদের ছাড়া আমি একা চলতে পারি না,
এখানে শিক্ষা আছে। নেতার প্রধান বৈশিষ্ট্য হলো নেতা তার জনগণ, তার কর্মীদেরকে নিয়ে বৈঠক করে কিভাবে কি করতে হবে পরামর্শ নিয়ে তার সমাজ রাষ্ট্র চালাবে। একা একা সিদ্ধান্ত নেতা নেবে না। এইটা শিক্ষা 1446 বছর আগে আকসাম সাইফি কাফের অবস্থায় দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আকসাম সাইফি ডেকে বললেন তোমরা একটু পরামর্শ দাও। মাঝখান থেকে একজন উঠলেন, উঠার পরে ডেকে বলেন নেতা, আপনি আমাদের নেতা, আপনি শুধু আমাদের নেতা না, এই মক্কার বড় নেতা। এই মক্কার বুকে এমন আর কেউ নাই যে আপনার সমান হতে পারে। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার চেয়ে ছোট নেতা, তার কাছে আপনি কালেমা কেন পড়বেন? নাউজুবিল্লাহ বলবেন না? নবীজির চেয়ে শ্রেষ্ঠ কোন নেতা পৃথিবীর দিকে আছে নাকি? তাহলে ওই কথা কইলো কেন? আমরা আমাদের ভাষায় বলি ওইটা হলো তেলবাজ। কি বাজ? পামবাজ, তেলবাজ। তেল ছাড়াই দুনিয়া চলে না, সে ভালোই বোঝে। কথা কোন ঠিক কিনা? তেল্লা মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া। রাগ করছেন নাকি? তা আওয়াজ মাঝে মাঝে কমে যায় কেন ভাই? একটু জোরে বলেন। ঠিক তো ঠিকই তো আছে, এত চালাক হইলে হবে না। আকসাম সাইফি বুঝতে পেরেছে ওইটা হলো তেলবাজ, টাকলা মুরাদের মতো। বিগত জনে টাকলা মুরাদ ছিল কি ছিল না? কয় রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না ইনশাআল্লাহ। আমি বললাম পাগলে কয় কি রে, রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না এতটুকু বুঝলাম, কিন্তু ইনশাআল্লাহ কে? তো ওই দিন উনি যেই দিন এই কথা বলে ওই দিন আমার মাহফিল ছিল ঠাকুরগাঁর ওইদিকে, দিনাজপুরের দিকে। তো আমি ওই দিক যাচ্ছিলাম, আমার ওই যে বগুড়ার মধ্যে ড্রামটাক উল্টায় গেছে, বালি সহ রাস্তার কাজ হচ্ছিল 4 লেনের। তা আমার ড্রাইভার আমারে কয় হুজুর দেখেন এজন কি দেখেন? আমি কি কয় যে টাকলা মুরাদে যে কি কয় ইসলামী রাখবে না নাকি মানুষ? তো ওই দিন আমার ড্রাইভার আমাকে যে দিয়েছেন আপনারা সুরকার ও গীতিকার, আসলে এতটা যোগ্যতা নাই, তবে নিজে নিজে লিখি, গজল টজল লিখি এবং সুর করি। আমরা নিজেই বলি, আমরা তো আর মমতাজ না যে একজনের লেখা আর একজনের সুর করা, আর একজনের ঢোল আর একজনের বাঁশি, এর মধ্যে মমতাজ গান গায়। কয় শিল্পী মমতাজের গান, সিটারি আর বাটপারি। কথা কনা জ্ঞান। তো ওই দিন আমি লিখলাম, আমার একটা বইও আছে, আমার লেখা একটা বই, চেতনার অ্যালবাম। মনে করেন না যে হুজুর মনে হয় বই বেচবেন, না, নিয়েই আসেনি, এনে বললাম আর কি। তো ওই দিন আমাকে আমার ড্রাইভার ডেকে বসে, হুজুর এই মুরাদকে নিয়ে টাকলাকে নিয়ে একটা গান লেখেন। তো আমি দেখলাম প্রতিবাদ তো করার দরকার, যেহেতু আল্লাহ জ্ঞান দিয়েছেন ওই জ্ঞানটাকে কাজে লাগাতে হবে। তো একটু লিখলাম, লিখার পরে ওই মাহফিলেই বললাম, মিডিয়া ছিল অনেকগুলো, তো মিডিয়াতে ভিডিও রেকর্ড হয়ে ওইটা ইউটিউবে দিয়েছে। আল্লাহর কি ইচ্ছা একদিনে 10 লক্ষ মানুষ দেখছে। তো আমি একটু শান্তি পেলাম, আল্লাহর রহমতে। যাক, 10 লক্ষ মানুষের কাছে আমার এই প্রতিবাদটুকু পৌঁছাইছে, এটাই অনেক, আলহামদুলিল্লাহ। তো আমি গানটা আপনাদের শোনাবো বলে বললাম না, শুধুমাত্র উদাহরণ দেওয়ার জন্য বললাম যে এইটা চাইলে শোনেন শোনেন শোনেন, আমি তো ইসলামের সঙ্গে গাইছি, ওটা থাক, অন্যগুলো খেয়াল করো। টাকলা তো গান নাই। আচ্ছা শোনেন, আমার আলোচনার সাবজেক্ট ওই গানটা না, উদাহরণ দিয়েছিলাম। তবে আমি আপনারা যদি যেহেতু থাকবেন আমি জানি, তো আমার যদি সময় থাকে আপনাদের ইনশাআল্লাহ আমি শেষ বেলা আলোচনা শেষ করে আমি শেষ বেলায় গানটা শোনায় যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য বলছি এই রকম টাকলা টাইপের যারা আছে এরা সব সময় চাই একটু পাম দিয়ে উপরে উঠতে। কথা কন ঠিক কিনা? কিন্তু আল্লাহ এত নিচে নামায়া দেয় যেই জায়গায় শয়তান পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখে না। আকসাম সাইফি এবার ডেকে বসে, তুই বস, তোর পরামর্শ আমার লাগবে না, আর কেউ থাকলে পরামর্শ দাও। সাইড থেকে একজন উঠে ডেকে বলেন, নেতা আমি একটা পরামর্শ রেডি করেছি। কয় কি? কয় আমি 2টা প্রশ্ন ঠিক করেছি। কয়টা? 2টা প্রশ্ন ঠিক করেছি। আপনি 2টা মানুষ ঠিক করেন, 2 জন মানুষকে দূত হিসাবে আল্লাহর নবীর কাছে পাঠান। নবীজির কাছে যদি দূত হিসাবে পাঠাতে পারেন, 2টা প্রশ্ন যদি আল্লাহর নবী উত্তর দিতে পারে, নবীজি যদি সঠিক উত্তর দিতে পারে, আপনি একা কেন, আমরা যারা আছি আমরাও কালেমা পড়ে মুসলমান হয়ে যাব।
কথা ভালো না খারাপ? তার মধ্যে প্যাচ আছে। প্রশ্ন কয়টা? দুইটা প্রশ্নের জন্য দুইজন লাগবে কেন? যেই লোকটা এই পরামর্শ দিচ্ছে তার চিন্তার ভাবনা হলো দুনিয়ার কেউ বিশ্বনবীকে না চিনলে আমি তো চিনি। তার রূপের মাধুর্যতা এত সুন্দর, তার কথা এত সুন্দর, তার তেলাওয়াত এত সুন্দর। একজন মানুষকে যদি পাঠানো হয় কখন যে মনের অজান্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে ঠেকানো যাবে না। এই জন্য দুইজন রে পাঠাও নেতা, যাতে করে দুইজন যাইতে পারে, একে অপরের সাথে কথোপকথন করতে পারে, একে অপরের সাথে কথা বলতে পারে। ওই অবস্থায় বিশ্বনবীর কথার খুব একটা ইফেক্ট পড়বে না, যে কারণে সেও মুসলমান হওয়ার চান্স থাকবে না। এইটা হলো তার ষড়যন্ত্র। আর আমার আল্লাহ বলছেন অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন ওরা ষড়যন্ত্র করে, আর আমি আল্লাহ ওই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য উত্তম পরিকল্পনা করি। আল্লাহু আকবার। পরিকল্পনা যার আছে তিনি আমার রব, আর রবের পরিকল্পনার কাছে সব বৃথা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? একটু জিকির করেন, সবার সামনের দিকে চলে আসেন। এখন অনেক জায়গা আছে, সবাই সামনের দিকে চলে আসেন। আসেন ভাই একটু। লা ইলাহা, এই যে বাম সাইডে জায়গা আছে ভাই, আর ডান সাইডে ভাই আপনার একটু আসেন। লা ইলাহা। আচ্ছা আচ্ছা থাক, দাঁড়ান। আপনারা এক কাজ করেন, একটা তাকবীর দিছে, সবাই দাঁড়ায় যান। পারবেন না? লিল্লাহে তাকবীর। সবাই দাঁড়ান, সবাই লিল্লাহে তাকবীর। কারা দাঁড়ায়নি দেখেন তো, কোনো হাত ধরে তুলে দেন। দ্বিতীয় বক্তার কাজ দিয়ে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, অন্তত ছায়া ছায়া অন্তত দ্বিতীয় বক্তা হইতে পারছে, এটা আল্লাহ শুকরিয়া। এটা সবাই চলে আসেন, সবাই আমার দিকে চলে আসেন। আসেন আসেন ভাই, আসেন আসেন আসেন, সবাই চলে আসেন, কেউ বসবেন না, সবাই চলে আসেন, সবাই চলে আসেন। আসেন আসেন আসেন। মহাসম্মেলন, ইসলামী মহাসম্মেলন হচ্ছে, আলহামদুলিল্লাহ। সবাই চলে আসেন, দিয়ে বসে যায় আমরা ইনশাল্লাহ। আজ যারা আছেন পিছন থেকে এই সামনে আসা যাবে না, আমার এই ডান সাইডে চলে আসে, এই দিক দিয়ে বসা যাবে। আমরা বসে যাই ইনশাল্লাহ, বসে যাই, বসে যাই। জি, আমরা বসে যাই। আর কোনো কথা না হয় ভাই, আমার সময় কন, একটু খেয়াল করুন। একটা তাকবীর দেন তো সবাই মিলে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, বসে যান। আর কোনো কথা হবে না। জি, অনেক জায়গা হয়েছে মাশাআল্লাহ, অনেক জায়গা হয়ে গেছে। এবার খেয়াল করুন, ঠিক আছে? এবার খেয়াল করুন। এই লোকটা এবার চিন্তা ভাবনা করলো, একজন যদি পাঠায় তাহলে কালেমা পড়বে, দুইজন রে পাঠাও। আল্লাহ বলছেন ওরা ষড়যন্ত্র করছে, আর আমি আল্লাহ উত্তম পরিকল্পনা করছি। সুবহানাল্লাহ বলেন। যেহেতু উত্তম পরিকল্পনা আল্লাহ রাব্বুল আলামিন করছেন, বিজয়ের মালিক কে হবেন? নবীকে ডেকে বলছেন, নবী হতাশ হওয়া যাবে না, আশাহত হওয়া যাবে না, আমি আল্লাহ নিজেই তোমারে বিজয়ী করব। সুবহানাল্লাহ বলেন। আশাহত হইও না কো তুমি, ব্যথাহত হইও না কো তুমি, না হয় হলো মন শুকনো কোনো মরুভূমি। আল্লাহু আকবার বলেন। আরো কিছু পথ চলো মরিচিকা বাড়িয়ে, দেখবে বাহু দেখবে সাগর আছে দুটি বাহু বাড়িয়ে। আল্লাহু আকবার। সে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী হতাশ হবেন না। নবী কি আর হতাশ হবেন? আপনাদের আওয়াজ শুনে মনে হলো হইলেও হইতে পারে। নবীজি কি আর কি হতাশ হবেন? কোশ্চেন কেন নবী হতাশ হবে না? এই অবস্থাতে ওই দুইজন মানুষ দুইটা প্রশ্ন নিয়ে আল্লাহর নবীর কাছে গেলেন। যাওয়ার পরে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকসাম সাহেবের পক্ষ থেকে আমরা এসেছি দুইজন দূত, দুইটা প্রশ্ন নিয়ে। প্রথম প্রশ্ন, মান আনতা, আপনি আপনার পরিচয়টা দেন। আপনার পরিচয়টা কি? আল্লাহর নবী এবার ছোট্ট করে দেখে বলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর জীর্ণ শীর্ণ কুটিরে জন্মগ্রহণ করা নাম মুহাম্মদ, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ওই দুইজন বিশ্বনবীর ঘোর বিরোধী ছিল,
কিন্তু যখন আল্লাহর নবী এই উত্তরটা দিয়েছে, ওরা দুইজন পাগল হয়ে গেছে। আহারে, এত বড় বিশাল নেতা, বিশাল নবী, এত সুন্দর তার নাম, তার যশ, তার খ্যাতি আমরা শুনেছি। আমাদেরকে যদি কেউ বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয়টা দাও, আমরাই না কত লম্বা করে দিতাম। অথচ নবীজি তার পরিচয়টা এতই সংক্ষিপ্ত দিলেন, মনে হলো দুনিয়ার সবচেয়ে সাধারণ মানুষ তিনি। এইখান থেকে শিক্ষা হলো, ইমানদার কখনো পরিচয়ের বড়ায় ঠেলায় থাকে না, ওই দাপটে চলেও না। আর বেঈমানরা পরিচয়ের দাপট ছাড়া চলতেও পারে না। বিগত দিনে আমাদেরকে বলেছিল আমারা চেনেন। ওরে বাবা, তুমি কে ভাই? কয় আমি অমুক নেতার খালাতো ভাইয়ের মামাতো ফুফার ছেলে, শালার ছেলে। আপনি খুঁজে পাবেন না নেতার ঠিক ঠিকানা, এরপরও বিশাল পাওয়ার আছে না নাই? কোথায় গেল সে পাওয়ার? কই? আজকে ক্ষমতা কই? এ চেয়ার নিয়ে বেশি বাড়াবাড়ি করতে হয় না, চেয়ার চিরকাল একজনের থাকে না। এই যে আমার আগে আলোচনা করছিলেন, নাম তো নিয়েই হইল দেখছি। প্রথমে আলোচনা করছিলেন মুফতি সাইফুল হক ভাই, এখানে উনি আলোচনা যখন করছিলেন মনে হচ্ছিল যেন হ্যাঁ রাজপ্রাসাদ, এখান থেকে হুজুর আজ নামবেই না। চেয়ারটাকে ডেকে বলছেন যে হুজুর এত বাড়াবাড়ি করো না, তাড়াতাড়ি নামো, তোমার পরে এই যে মুফতি গিয়াসউদ্দিন ইসলামাবাদী আছে। এই গিয়াসউদ্দিন ভাই যখন আলোচনা করছিলেন তখন উনিও ওইটা ভাবছিলেন, আমি মনে হয় নামবো না রে। আস্তে করে নাসির আহমেদ কাসেমি সাহেব আমাদের ওস্তাদ, তিনি কে যখন আলোচনা করতেলেন তিনি হয়তো ভাবছিলেন সময় হয়তো 1 ঘন্টা পাবো, কিন্তু না, তার 1 ঘন্টার আগেই হয়তো সময়টা শেষ হয়ে গেছে। চেয়ার ডেকে বলছেন এত লাফানোর দরকার নেই, আপনার পরে সিয়াম মনার হুজুর অলরেডি আসতেছে। এবার আমি যখন আলোচনা করছি আমাকে চেয়ার ডেকে ডেকে বলছে, আমি শুনতে পাচ্ছি হুজুর এত লাফায়ও না, এত গরম বক্তব্য দিও না, তোমার পরে মুফতি আবু রাফি সিদ্দিকী সাহেব রংপুরে আছে। সুতরাং এই পৃথিবীর ইতিহাস, এই চেয়ারে প্রথম বসেছিল নমরুদ, নমরুদ মরে গেছে, নামবো না, নামতে দ্বারা হয়েছে, এসেছে নমরুদের পরে ফেরাউন, ফেরাউন থাকতে পারে নাই, আবু জাহেল থাকতে পারে নাই, উতবা থাকতে পারে নাই, নমরুদ আর ফেরাউন আবু জাহেল যেমন থাকতে পারে নাই, নব্য যুগের নব্য আবু জাহেল আর ফেরাউনের পেতাকতে যারা এসেছে তারাও থাকতে পারে নাই, থাকতে দেওয়াও হয় নাই। কথা বলেন ঠিক না? এই জন্য চিরকাল এই জায়গাটা আপনার জন্য নয়, ক্ষণস্থায়ী চেয়ার। জীবনটা ভুলে যায় না, কি ছিলেন কি হইলেন, মনে রাখেন। এই জন্য দল যে দল কো ইচ্ছা হোক, অ্যাজ ইওর উইশ, আপনার ইচ্ছা আপনি করেন, কিন্তু এমন কোনো কাজ করবেন না যেই কাজটা করলে মানুষ অন্তত মৃত্যুর পর আপনাকে খারাপ বলে, ভালো বলে না। এমন কাজ করেন মারা যাওয়ার সাথে সাথে, যে দলই করেন না কেন, মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বলেন, মানুষ যেন বলে যে লোকটা ভালো ছিল। তবে হ্যাঁ, আপনি মুসলিম, আপনার দলের নাম হবে ইসলাম। স্পষ্ট কথা, ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইকবালা মিনহু ওয়া হুয়াল আখিরাতু মিনাল খাসিরিন। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইসলাম ছাড়া অন্য কোনো দিন, অন্য কোনো ব্যবস্থার দিকে যে সরে গেল, মনে করলো ইসলাম ছাড়া অন্য দিন ব্যবস্থায় শান্তি আছে, এটা যদি কেউ মনে করে নেয় তবুও তার জায়গা হবে ক্ষতিগ্রস্ত জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ছাড়া কোনো দিন নাই, ইসলাম ছাড়া কোনো নীতি নাই, ইসলাম ছাড়া কোনো আদর্শ নাই। মুসলমানের জীবনের সবচেয়ে বড় কর্ম হবে ইসলাম ছাড়া অন্য দল, অন্য কোনো মত, অন্য কোনো আদর্শ গ্রহণ করা তার জন্য হারাম, হারাম এবং হারাম। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস থেকে মোরা জানলাম মুক্তির পথ হলো ইসলাম। রাগ করছেন নাকি? না না, দাদা মনে হয় রাগ করছে আমার চাচা। শোনেন, আমি তো বলছি কোরআনের ব্যাখ্যায় যে গজলটা আসবে ওটা ছাড়া বলবো না। তো আপনারা যদি শুনতে না চান আমি বলবোই না। তাহলে এটা তো আপনার আমার সবারই কথা। বলেন না একটু, ইতিহাস থেকে মোরা জানলাম মুক্তির পথ হলো, তা কয় না জোরে সবাই।
ইতিহাস থেকে মোরা জানলাম মুক্তির পথ হলো কোরআন হাদিস পড়ে বুঝলাম মুক্তির একই পথ ইসলাম। ঘুরে গেল যুগের চাকা, তন্ত্র মন্ত্র সবই ফাঁকা। ঘুরে গেল যুগের চাকা, তন্ত্র মন্ত্র সবই ফাঁকা। জানতে গিয়ে থমকে গেলাম রাসূলের পথ ধরলাম। ইতিহাস থেকে মোরা জানলাম মুক্তির পথ হলো মাশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এই যখন অবস্থা তৈরি হয়ে গেল, আর মাত্র 47 মিনিট, খেয়াল করেন যদি 11টায় হয় আর তার আগে হলো তারও ভালো। খেয়াল করেন এই অবস্থা যখন হয়ে গেল, আকসাম সাইফির ওই দুইজন অলরেডি 50% নবীর পথে ঝুঁকে গিয়েছে, মানে ভালোবাসায় জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। দুইজনের মধ্যে দ্বিতীয় জন এবার ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার প্রশ্নটা এখনো কই নাই। কয় হ্যাঁ কও। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে তোমার উত্তরটা বলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন উত্তরটা বলার কথা বলা হলো, আল্লাহর নবী বললেন তোমরা প্রশ্ন করো। ওই দুইজনের মধ্যে দ্বিতীয় জন এবার ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উত্তরটা কি, প্রশ্নটা কি শোনেন। ওমা আনতা, এই পৃথিবীতে আপনার আগমনের কারণ কি একটু বলেন। সুবহানাল্লাহ বলেন। আপনি কেন আসছেন? নবীজি এবার ডেকে বলেন, কেন আমি এসেছি শোনো। যেহেতু কয়েকদিন আগে আয়াতটা নাযিল হয়ে গিয়েছে, আল্লাহর নবী আবার ডেকে বলছেন। এই উত্তরে আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। নবীজি যখন আয়াতটা বলেছে, ওই দুইজন ডেকে বলেন, নবী আরেকবার কি আয়াতটা পড়া যায়? আল্লাহর নবী আবার পড়লেন। এবার ওই দুইজন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিঃসন্দেহে এটা আল্লাহর কোরআন, এটা আমার আল্লাহর কথা। সত্যিই যদি তাই হয়ে থাকে, যতক্ষণ পর্যন্ত এই আয়াত আমাদের মুখস্থ না হয় ততক্ষণ পর্যন্ত আপনি পড়তেই থাকেন। আয়াতটা তাদের মুখস্থ হয়ে গেল। আল্লাহর নবী বিশ্বনবী এবার ডেকে বলেন, আয়াত কি তোমাদের মুখস্থ হয়েছে? দুইজন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুখস্থ হয়ে গেছে। দুইজন এবার আবার ডেকে বলছেন, নবী দয়া করে একটা বার আপনার হাতে হাত রাখায় আমাদের পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এতক্ষণ পর্যন্ত এই একটা আয়াত শুনে কালেমা পড়লো মোট কতজন? মাশাআল্লাহ, কতজন? 3 জন। এই দুইজনে বাস চলে গেল। দুইজন চলে গেল। ওই যে প্রথমে যে পাঠাইছিল তার চিন্তা হলো, যদি একজনকে পাঠাই কালেমা পড়তে পারে, এই জন্য দুইজন রে পাঠা। আল্লাহর কি ইচ্ছা, দুইজনকে এক লগেই লয়ে এলেছে। সুবহানাল্লাহ। দুইজনে বাদ চলে গেছে। ওইদিকে তো আকসাম সাইবে বাজার নেতা কর্মীরা বসে আছে। না নাই, উত্তর নিয়ে চলে গেছে আকসাম সাইবের কাছে। যাওয়ার পরে ডেকে বলেন, ও আমাদের নেতা, আমরা হাজির, মানে আমরা চলে আসছি, কিন্তু আমরা যে কালেমা পড়েছি এইটা আর কয় না। মানে মায়ের যে কোন দিক থেকে শুরু হবে সেটা তো সে নিজেও জানে না, এই জন্য কালেমার কথা সে প্রকাশ করলো না। আকসাম সাইফে ডেকে বলেন, আসছো তো দেখতেই পারছি, তাড়াতাড়ি কও। তারা তরস হয়েছে না, কারণ তার ইচ্ছা যত তাড়াতাড়ি সম্ভব, আর তার বিশ্বাস এইটা নবীজি এমন উত্তর দেবে নিঃসন্দেহে তারা মেনে নেবে। সুবহানাল্লাহ বলেন। যখনই উত্তর দিয়েছে, কয়েছে প্রথম প্রশ্নের বেশি কিছু উত্তর দেয় নাই, ছোট্ট করে বলেছেন, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এতটুকু যখন বলেছে, আকসাম সাইফি আগে থেকেই ছিল বিশ্বনবীর দিকে 50% ভালোবাসা। যখন প্রথম উত্তরটা শুনেছে, শোনার সাথে সাথে আকসাম সাইফির ভালোবাসা গিয়ে ঠেকেছে, উপরে উঠে গিয়েছে 55 থেকে 50% থেকে 75 পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। 75% বেশি গিয়েছে। যখন 75% বেড়ে গেল,
আছে বাকি আর কত? 25। দ্বিতীয় জনকে ডেকে বলেন তুমি উত্তরটা দাও। দ্বিতীয় জন এবার ডেকে বলছেন শোনেন তাহলে কি উত্তর দিয়েছে। দুইজন যেহেতু মুখস্থ করে গিয়েছে, দুইজন এবার ডেকে বলছেন বিশ্বনবী দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলেছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। যখন এই আয়াতটা পড়েছে আকসাম সাহেব আবার চিৎকার দিয়ে ডেকে বলল, ও আবার দলের নেতা কর্মীরা, ও আবার কাছের লোকেরা, ও আমার দূরের লোকেরা, তোমরা যদি আগে আগে জান্নাতে যেতে চাও আমার আগে আগে কালেমা পড়ে তোমরা মুসলমান হয়ে যাও। আল্লাহু আকবার। সবাই মিলে ওই দিন পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আয়াতটা শুনে কালেমা পড়লো কতজন? হ্যাঁ, অগণিত অসংখ্য মানুষ ইসলামের পথে আসলো। সুবহানাল্লাহ বলেন। এখন আমার প্রশ্ন, এইটা হলো আয়াতটা নাযিল হওয়ার প্রেক্ষাপট। কষ্ট হচ্ছে? সিগন্যাল দিয়েন, বক্তা নিয়ে আসতে বললো, কোনো সমস্যা নেই। আরো ভালো, সমস্যা নাই, যত কমাবেন আরো ভালো। আমার সময় কমে আসছে আলহামদুলিল্লাহ। আমি আর আপনাদের মাঝে 10 মিনিট মতো আছে। এখন যেটা প্রশ্ন করছি সেই প্রশ্নটা হলো একটা আয়াত শোনার পরে এত মানুষ যদি তার নিজের ধর্ম, নিজের গোত্র, নিজের ইসলাম, নিজের ধর্ম, গোত্র, সন্তান সন্ততি সব ছেড়ে কোরআনের পথে আসতে পারে, ইসলামের পথে আসতে পারে, এই একটা আয়াত কি আগামীকাল ফজরের নামাজে আমাদের মসজিদে নিয়ে যেতে পারে না ভাই? এইবার আওয়াজ পাইলাম না। আল্লাহ বলছেন আকিমুস সালাহ, নামাজটাকে কায়েম করো। তাহলে এই একটা আয়াত যদি এতগুলো মানুষকে ধর্ম থেকে বিরত রাখতে পারে, ইসলাম ধর্ম আসতে পারে অন্য ধর্ম ছেড়ে দিয়ে, এত মানুষ যদি আসতে পারে, তাহলে আমরা কি পারবো না ফজরের নামাজে উপস্থিত হতে? পারবো না? নামাজ যা পড়ে না তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, তার সাথে দ্বীনের কোনো সম্পর্ক নাই, নিজেকে মুসলমান হিসেবে দাবি করার অধিকারও তার নাই। কথা বলেন ঠিক না? নামাজ আপনার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস। নামাজ নাই তার কাছে দিন নাই, নামাজ নাই তার কাছে ধর্ম নাই, নামাজ নাই সে মুসলিম হিসেবে নিজেকে দাবি করতেও পারে না। আমার এই বিষয়ে কথা বলতে বলা হয়েছিল, আমি আর সময় পাচ্ছি না, খেয়াল করেন। নামাজ ছাড়া একজন মুসলমান নিজে স্বয়ং সম্পূর্ণ না। কিয়ামতের ময়দানে তো দূরের কথা, আপনি কবরের বাড়িতে গেলে প্রথমেই আপনার হিসাব হবে নামাজের। এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? কয় ওয়াক্ত? আল্লাহ যারা 5 ওয়াক্ত নামাজ হিসেবে আমাদের কবুল করে, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, এতটুকু থাকে এই পর্যন্ত। নামাজের ওয়াজ আগেও হয়েছে, ওয়াজ করে জীবনে কখনো নামাজি মানুষকে বানানো যাবে না। চ্যালেঞ্জ করছে এখানে। সংসদে যান, বিল পাস করেন, খাইটের বাড়ি দেবেন, আস্তে আস্তে মানুষ এমনি নামাজি হয়ে যাবে। আল্লাহ বলে নাই তুই ওয়াজ করে মসজিদে নিয়ে যা। আল্লাহ বলেছে আকিমুস সালাহ ওয়া আতাউজ যাকাত। যাকাত এবং সালাত যদি কায়েম করতে হয়, সংসদে যারা যাবে তাদেরকে আমি জমিনের দায়িত্ব যাদেরকে দিয়েছি, তাদেরকে আমি 4টা কাজের জন্য দায়িত্ব দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এমনি এমনি হয় নাই, তবে তারপরও আমরা হুজুররা ছাড় দিতে রাজি না। আমাদের দরকার বলা, আমরা বলি, অনুরোধ করতে হলে করি। ও ভাই, যদি আপনার হাতে পায়েও ধরতে হয় তারপরও আমি ধরতে রাজি ভাই। দুনিয়া সংক্ষিপ্ত, আজকে মরে গেলে কালকে কোন জায়গায় যাবেন কোনো হিসাব পাবেন না। এই জন্য খবরদার, কালকের দুনিয়াটা যেন ভালো হয়, এই জন্য আজকে থেকে ইমানদার 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ যেন আমাদের কবুল করে, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, এখনো 8 মিনিট আছে, আমি কি সামনের দিকে যাব? এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইয়া'মুরু বিল আদলি, ন্যায় বিচার তোমরা করো। আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ ন্যায় বিচার তো করব, ন্যায় বিচার করার জন্য আদর্শিক নেতার দরকার আছে না নাই? আছে না নাই?
ন্যায় বিচারের জন্য আদর্শিক নেতা দরকার। রব্বুল আলামিনকে ডেকে বলেন, কোন নেতা আপনি আমাদের দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম, দিয়ে দিয়েছি, উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ, ফি রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। তার মানে উত্তম আদর্শ যদি গ্রহণ করতে হবে, নবীজির আদর্শ থেকে নিতে হবে। আমাদের আদর্শের একমাত্র নেতা হলো বিশ্ব নবী মুস্তাফা। কথা কোন ঠিক কিনা? আমাদের আর কোনো নেতা নাই, আমাদের একটাই নেতা, তিনি হলেন বিশ্ব নবী মুস্তাফা। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। তাহলে আল্লাহ বলেন, ন্যায় বিচার যদি করতে হয় তারপরেও বিশ্ব নবীকে আদর্শ হিসেবে নিতে হবে। যেহেতু সময় এখনো 6 মিনিট আছে, আমি একটু সামনের দিকে যাই মনে হয়, সময় যেহেতু আমার আছে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এবার আসেন, নবীজি ন্যায় বিচার কিভাবে করেছে সেটাও জানার দরকার। বিশ্বনবী তার নিজের জীবনে ন্যায় বিচার করেছে, নিজের পারিবারিক জীবনে ন্যায় বিচার করেছেন। সুবহানাল্লাহ বলেন। কোন এক রাতে আল্লাহর নবীর বিবিগণ হাজির হলেন। বিশ্বনবীর বিবিগণ হাজির হওয়ার পরে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি এশার নামাজ হয়ে গেছে, তারপরে আমরা বিবিরা আপনার সামনে এসেছি, নবী দয়া করে আপনি একটু বলেন, আপনার এতগুলো বিবির মধ্যে আপনি সবচেয়ে বেশি কারে ভালোবাসেন বলেন। সবচেয়ে কারে বেশি ভালোবাসেন বলেন। এটা প্রশ্নটা যদি কয়েকটা বিবি থাকে সামনে, এটা সহজ না কঠিন? আপনি কি করে বুঝবেন? যার 2টা 3টা আছে সে ভালো বুঝবে। সকিনা যদি এসে কয় তুমি আমারে বেশি ভালোবাসো না জরিনারে বেশি ভালোবাসো, মুখ ফসকায় যদি বের হয়ে যায় সকিনা আমি তোরেই বেশি ভালোবাসি, বাড়ি যায় দেখবেন জরিনার ব্যাগ গোছানো সারা। তোর ভাত আমি আর খাবো না। মা বোনারা ইমোশনাল হয়। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ নবী এবার ডেকে বলেন, প্রাণের বিবিরা ভালো করে শোনো। গতকাল রাতে, এই যে রাত এশার নামাজ হয়ে গিয়েছে, এত রাতে তো কোনো উত্তর দিতে আমি পারবো না। আগামীকাল ফজরের নামাজের পরে আমি তোমাদের উত্তর দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক বিবি চলে গেল রুমের ভিতরে যে বিবিরা ঘুমানো, এই অবস্থায় আল্লাহর নবী বিশ্বনবী চলে গেলেন। যাওয়ার পরে পকেটে কয়েকটা খেজুর নিলেন, নেওয়ার পরে চলে গেলেন। প্রথম বিবির কপালে একটা চুমু দিলে বুকে একটা আলিঙ্গন করলেন। সুবহানাল্লাহ। এটা হলো বিশ্বনবীর সুন্নাহ। কি? আর আমরা তো আমাদের বাড়িতে অবস্থা আরো খারাপ। যাই হোক, আমার উদাহরণ দেওয়ার টাইম নাই, খেয়াল করেন। আল্লাহ নবী ডেকে বলেন, প্রাণের বিবিরা, ও প্রাণের বিবি, গতকাল কিছুক্ষণ আগে তুমি জিজ্ঞাসা করেছিল, তোমরা সবাই মিলে গিয়েছিলে কারে বেশি ভালোবাসে এটা জানার জন্য। ও বিবি, আস্তে করে হাতটা নিলেন। আপনিও রাগ করছেন নাকি? হাতে 2টা খেজুর দিলেন। কয়টা? 2টা খেজুর দিলেন। 2টা খেজুর দেওয়ার পরে ডেকে বলেন, বিবিরে, আজকে আমি রাতে তোমার ঘরে এসেছিলাম, 2টা খেজুর তোমারে দিলাম, খবরদার কাউরে বইল না। দ্বিতীয় ঘরে গেলেন, একই কাজ করলেন, সবার কাছে গেলেন, 2টাকেরও খেজুর দিলেন। আল্লাহ নবী বলেন, খবরদার কাউরে কইও না। বিশ্বনবী যদি নিষেধ করে ও কলিজা ছিঁড়ে যাবে, তারপরও মুখ দিয়ে কথা বের হবে না। আর আমাদের বিবিদের যদি বলি একটা কথা বইলো না, খবরদার এই কথাটা কাউরে যেন বইলো না। ও আস্তে করে বাড়ির পাশের আপাকে যেয়ে বলবে, আপা শুনছো একটা কথা? কই কি? তোমার ভাই আমাকে এটা বলছে, খুব সিক্রেট গোপন বিষয়, তুমি যেন কাউরে বইলো না। ওই আপা আর এক আপার কাছে যাইতেছে গোটা এলাকা এখন সাপ্লাই, গোপন কথা ওপেন হয়ে যায়। কথা কন ঠিক কিনা? মা বোনেরা, এই চরিত্র গ্রহণ করা যাবে না, খেয়াল করেন। এই অবস্থায় আল্লাহ নবী বিশ্ব নবী আমার সব ঘরে গিয়ে যখন এই 2টা করে খেজুর দিলেন, দেওয়ার পরে তিনি চলে গেলেন, নিষেধ করলেন বলতে, দেওয়ার পরে তিনি চলে গেলেন। পরের দিন ফজরের নামাজের পরে আল্লাহ নবীর সামনে হাজির হয়েছে ওই যে বিবিরা। ইয়া রাসূলুল্লাহ, গতকালকে বললেন যে কারে ভালোবাসে বলবেন, কই আপনি তো বললেন না, বলেন, আপনি বলেন। আগে বলছি মা বোনেরা ইমোশনাল হয়,
তারা ইমোশনের জায়গাটা কখনো ভুলে যেতে চায় না। এই জন্য আমার শ্রোতা বা আমার অডিয়েন্স যারা হয়, আমি তাদেরকে বলি, ভাই টাকা পয়সা না থাকলে বাজারে যাই 2 টাকা ভিক্ষা করলে মান সম্মান থাকবে, বাড়ির বোর কাছে যেন টাকা চাইেন না। 1000 টাকা নিয়েছেন, কয় হাজার? এটা কথাও কয় না রে। 1000 টাকা নিয়েছেন, কিয়ামত পর্যন্ত শোধ করতেই থাকবেন, জীবনেও পরিশোধ হবে না। ভাই কোন দিকে যাব? সময় আর 2 মিনিট, খেয়াল করেন। এই অবস্থায় আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলেন, প্রাণের বিবিরা ভালো করে খেয়াল করো, গত রাতে আমি যেই বিবির কাছে গিয়েছিলাম, যেই বিবিকে 2টা খেজুর দিয়েছিলাম, আমি বিশ্ব নবী নিজে ওই বিবিকে সবচেয়ে বেশি ভালোবাসি। একটু জোরে বলেন আল্লাহু আকবার। চলে আসছে? ও আচ্ছা আচ্ছা, না আমার এই যে 1 মিনিট সময় আছে, খেয়াল করেন ভাই, সময় থাকলে বলবো বলেছি আমি। শোনেন, একটা গান গাইতে গেলে সময় লাগবে, তো আমি সময় থাকলে বলবো। এখন আমাকে 2 মিনিট বাড়াই দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, আমি বুঝলাম। বিশ্বনবী এখন 2টা করে খেজুর বললেন যে আমি যার হাতে 2টা খেজুর দিয়েছি তাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। নবীজি আসলে খেজুর কার হাতে দিলেন? সবার হাতেই গিয়েছে। সবাই এখন মুস্কে হাসি দেয়, রুমে চলে যায়, কেউ কাউরে কিছুই কয় না, কারণ বলা নিষেধ। নবীজি বিশ্বনবী নিজে তার বিবিদের মধ্যেও ন্যায় বিচার কায়েম করেছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই পর্যন্ত থাক। অনেক কথা আসলে বললে, কোরআনের কথা শুরু করলে তো শেষ করা যাবে না, যাবে নাকি? শেষ করা যাবে না। এখন আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যায় বিচার করার কথা বলেছে। অন্তত যতটুকু শুনলাম, আল্লাহ যেন আমরা আমাদের প্রত্যেকটা জায়গা থেকে ন্যায় বিচার করতে পারে, বলেন আমিন। শিক্ষা 2টা। এক, আগেই বলেছি যে এমন কোন দল করব না, বা এমন কোন দলের সাথে সংশ্লিষ্ট থাকবো না যে দলটা করার পরে কবরে যায় যেন না বলতে পারি। আমরা কবরে যে বুক ফুলিয়ে বলবো ফেরেশতাকে আমরা ইসলামী দল করেছি। 2 নাম্বার, আমরা সমাজে সকল দলের, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমনে, হাটহাজারী, ফুরফুরা সবাই থাকি একসাথে। আমরা সমাজে যেভাবে এক জায়গায় যায় বসে আছে না, সমাজে এইভাবে থাকবো। যে দল করছে করুক, আমরা দলের জায়গায় দলকে রাখবো। খবরদার এটা যেন পারিবারিক বা হিংসাত্মমূলক কাজে আনবো না। আমরা আর যাই হোক কারো উপকার করতে না পারলেও ক্ষতির কারণ হয়ে দাঁড়াবো না। আল্লাহ যেন আমাদের কবুল করে, বলেন আমিন। অনেকদিন পর, মানে দীর্ঘ আমার জীবনে 7 বছর ওয়াজের মঞ্চ, 7 বছরে পড়ছে আর কি। আপনাদের সাথে দেখা হয়ে আমি খুশি। আপনারা দোয়া করবেন, আমি দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আর এখন যেহেতু রিকোয়েস্ট আছে একটা আগে থেকে, আমি গজলটা এক করে শোনায় তারপরে বিদায় নেবো বলবো। হ্যাঁ ঠিক আছে, আগে শোনাই তো, আজব মানুষ। দেরে দে লাঠি খান, ভেঙে ফেল মুরাদের ঠ্যাং। আরে কথাও কয় না রে। ওই সময় লিখছিলাম, বোঝেন না? এখন আমি ওই সময়ের কথাটাই উল্লেখ করব গানের ভিতরে, মানে এখনই উল্লেখ করব, যদিও লেখা আগেরটা। এটা আমাদের নেতা সাহেব নাকি, কি নাম ভাই? কামরুজ্জামান ভাই, এই যে আমাদের এখানে আছে না, কামরুজ্জামান লেবু ভাই। লেবু সবার পছন্দ। আল্লাহ ভাইকে যেন কবুল করে, বলেন আমিন। মাশাআল্লাহ, সব মিলাই গেছে ভাই। দোয়া করে আল্লাহ যেন ভাইকে দিনের খেদমতে কবুল করে, বলেন আমিন। এটাও বলেন আমার সাথে। দেরে দে লাঠি খান, ভেঙে ফেল মুরাদের ঠ্যাং। দেরে দে লাঠি খান, ভেঙে ফেল টাকলার ঠ্যাং। ঢাল রে তাহার মাথায় তেল, ও মুরাদ রে দেখালে কেমন তুমি খেল। ও মুরাদ রে দেখালে কেমন তোমার খেল। নাইকা মাহিরে লইয়া করলা কত বাহানা, তোমার খেজ বুঝতে পাইরা মাহি তখন দেওয়ানা। মাহি তখন দেওয়ানা, সে তখন কান্দা কয় যাব না মুরাদের বাসায় কখন। এখন বানাচ্ছে কখন। সে তখন কান্দা কয় যাব না মুরাদের বাসায়, জনগণ জানতে পারলে ভাঙবে মাথায় বেল। ও মুরাদ রে দেখালে কেমন তুমি খেল। ও মুরাদ রে দেখালে কেমন তোমার খেল। বিসমিল্লাহ সংবিধানে আছে। ওই যে বললো রাষ্ট্র ধর্ম ইসলাম রাখবো না, ওরে বাবার বেটা রে।
বিসমিল্লাহ সংবিধানে আছে, কিছু করতে পারলা না। রাষ্ট্র ধর্ম ইসলাম আছে, মুরাদ তুমি রইলা না ভাই, মুরাদ তুমি রইলা না, ঠিক না? এই বাংলাদেশ খান জাহালের মাধ্যমে এসেছে, শাহজালাল শাহপরানের মাধ্যমে এসেছে। এই দেশের বুকে যদি ইসলামকে আবারও প্রতিষ্ঠিত করার জন্য বদর আর উহুদের মতো, তাবুকের খন্দকের মতো মাথায় কাপড়ের কাপড় বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়ে বুকের তক্ত রক্ত নিতে হয়, ওই দিন ইসলামকে কায়েম করার জন্য কে কে বুকের তক্ত রক্ত নিতে আছেন দু হাত তুলে রাখার মনে লাগে। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।